হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ব্লগে। তো বেসিক্যালি আমি আমার আগের ভিডিওতে যেরকমটা কি আর বলেছিলাম যে আমি আমার সাইকেলে গিয়ার ফিক্সিং করব। তো আমার এখানে গিয়ারটা চলে এসছে। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি সাইকেল রিপেয়ারিং দোকানে গিয়ে গিয়ারটা লাগানো যাক। रहा नहीं जाता। তো বন্ধুরা, আমি সাইকেল দোকানে চলে এসেছি এবং আমার সাইকেলে গিয়ার লাগানোর কাজও শুরু হয়ে গেছে। তো গিয়ারটা লাগানোর পর দেখা যাক আমার সাইকেলটা কীরকম লাগে দেখতে। এবং যারা যারা আমার এখনও ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি তারা আমার ইনস্টাগ্রাম আইডি তাড়াতাড়ি ফলো করে নাও, কারণ ওতে আমি শর্ট ভিডিও অ্যান্ড ফটো আপলোড করি। তো যারা এখনও পর্যন্ত আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করোনি তারা তাড়াতাড়ি গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নাও। আমার ইনস্টাগ্রাম আইডিতে নাম আছে @রাজা MTV ফ্রিস্টাইল 21। তো তাড়াতাড়ি যাও গিয়ে ইনস্টাগ্রাম আইডি ফলো করে নাও। তোমাদের স্ক্রিনের নিচের দিকটাতেও শো হচ্ছে আমার নাম, ওখানে তোমরা দেখে আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine, I'm so late. You sip wine, I drink straight, don't waste time to my place. 2000 years later. তো গাইস, চেক করো, এখানে আমাদের সাইকেলে গিয়ার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের গিয়ার ফিক্স হয়ে গেছে সাইকেলে, দেখতেই পাচ্ছ। সাইকেলের গিয়ারটা আমাদের এখানে ফিক্স হয়ে গেছে। তো এখানে আমি পেছনে শুধু 7 স্পিডের গিয়ারের ক্যাসেটটা লাগিয়েছি, আর এই সামনে আমি 3টে স্পিডের ক্যাসেটটা লাগাবো পরে, এখন না। আপাতত আমি পেছনে লাগিয়েছি 7 স্পিডের গিয়ার। তো তোমরা কমেন্ট করে বলো কীরকম লাগছে সাইকেলটা গিয়ার লাগানোর পর। গিয়ার তো লাগানো আমার কালকেরে হয়েই গেছিলো, কিন্তু বাট আমি ভেবেছিলাম কালকেরে গিয়ার লাগিয়ে এসে তারপরে ভিডিও শ্যুট করব, তোমাদের দেখাবো। তো ভিডিওটা আমার পোস্ট করতে অনেক লেট হয়ে গেল, কারণ কি কালকেরে আমি কি বলবো, অনেক দেরিতে এসেছিলাম গিয়ারটা লাগিয়ে অনেক প্রবলেম হচ্ছিলো। এই যে তোমরা এই রোটারটা দেখছো, এই রোটারটা আমাকে যেটা দিয়েছিল সেটা অন্য টাইপের দিয়েছিল। তো আমি যখন লাগাতে গেছিলাম সেখানে ও বলছিল যে এখানে এই রোটারটা এখানে লাগবে না, যার জন্য আমাকে আবার ও বললো যে চেঞ্জ করে আনো। তো আমি আবার গেছিলাম, গিয়ে রোটারটা চেঞ্জ করে নিয়ে এসেছিলাম। তো ওরা যখন ফের রোটারটা দিয়েছিল, তো ওরা তখনও আবার ভুল রোটার দিয়েছিল, তখন ওরা সামনের রোটারটা দিয়ে দিয়েছিল। তো ওকে দেখাতে আবার ও বললো যে না, এটা সামনের রোটার, এটা পেছনের রোটার না। তো আমাকে আবার যেতে হয়েছিল, আমাকে গিয়ে আবার নিয়ে এসেছি। তো এই করে আমাকে 3বার থেকে 4বার স্টোরে যেতে হচ্ছিলো, সাইকেল স্টোরে গিয়ে আনতে হচ্ছিলো। তো প্লাস এই যে তারটা দেখছো, এই তারটা শুধু এই তারটা দিয়েছিল, এর কভার তারটা দিইনি। তো ফের যেখানে আমি লাগাতে গেছিলাম সে বলে এই কভার তারটাও কিনে নিয়ে আসবো। তো আমাকে আবার এমনি মোট আমাকে 4বার থেকে 5বার সাইকেলের এই জিনিসগুলো আনার জন্য যেতে হচ্ছিলো। ফের অনেক দেরি হয়ে গেছিলো আসতে, আর হাত পাও খুব ব্যথা হচ্ছিলো, শরীরটাও ভালো লাগছিলো না, যার জন্য আর আমি আর এসে ভিডিও শ্যুট করতে পারিনি। তো আমি তাই আজকের ভিডিওটা শ্যুট করছি। প্লাস কাল রাতে আর একটা জিনিস হয়ে গেছে, কাল রাতে সাইকেলটা রাখা ছিল তো সাইকেলটা পড়ে গেছিলো। পড়ে যেতে যে এখানে এই সাইডে যে ব্রেকটা দেখছো, এই ব্রেকটা ভেঙে গেছিলো। এটা প্লাস্টিকের ব্রেকটা ছিল, সেটআপটা লাগানো। তো আর একটা, যার জন্য কি আর আমি ফের ভিডিও বানাতেও পারিনি। তো যার জন্য ফের আজকে সকালে গেলাম, গিয়ে আবার এই যে নতুন ব্রেকের যে সেটআপটা দেখছো, এই সেটআপটা লাগিয়েছে। এটা পুরোটাই মেটেল, এটা প্লাস্টিক না। তো আমি দোকানে গিয়ে বলেছিলাম এরকম রাতে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো ওরা ফের সাজেস্ট করলো যে তুমি প্লাস্টিকের রোটারটা কিনো, প্লাস্টিকের ব্রেক সেটআপটা কিনো না, তুমি মেটেলের সেটআপটা কেনো। মেটেলের সেটআপটা ভালো, পড়লেও ভাঙবে না, সহজে ভালো থাকবে। যার জন্য কি আর আমি আবার এই প্লাস্টিকের রোটারটা, এই ব্রেক সেটআপটা ছেড়ে এই মেটেলের ব্রেক সেটআপটা কিনলাম। তোমরা কমেন্ট করে জানাও যে এই ব্রেক সেটআপটা, এই দুটো ব্রেক সেটআপটা কেমন লাগছে। এর কস্ট পড়ে গেছিলো 130 টাকা। তো ওরা ফিক্সিং করে 160 টাকা নিয়েছে, ওরা ফিক্স করে দিয়েছিলো ওখান থেকেই। তো ফিক্সিং করে 160 টাকা টোটাল পড়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে এই ব্রেক সেটআপটা। এখানে ওর লোগোর নামও আছে, ব্রেক সেটআপের নামটা আছে। এই যে এটা হচ্ছে ব্রেকের নাম,
কোম্পানির না। তো তোমরা আমাকে জানাও কীরকম লাগছে ব্রেক সেট আপটা। তো তোমরা আমাকে জানাবে এই ব্রেক সেট আপটা কেমন লাগছে আর গিয়ারটা কীরকম লাগছে, আমাকে কমেন্টে জানাও যে এই দুটো জিনিস আমি আমার সাইকেলে ফিক্স করেছি কীরকম লাগছে সাইকেলটা। তো আজকের জন্য এই ভিডিওটা এত দূরই রইল, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওতে লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নিচে কালো আইকনে দেখাচ্ছে সাবস্ক্রাইব বলে, ওটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে তো বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে, যাতে আমি মোটিভেশন হয়ে আরও তোমাদের জন্য ভালো ভালো ভিডিও সাইকেলের থ্রু দ্বারা, পার্টসের থ্রু দ্বারা বা ব্লগ, নানান জায়গায় ঘোরার ব্লগের ভিডিও আমি যাতে তোমাদের জন্য বানাতে পারি। তো আজকের জন্য ভিডিওটা এত দূরেই। টেক কেয়ার, টাটা, বাই বাই।